কার কার বাড়িতে পেঁয়াজ কলি খায় একটু বলো তো। আমার বাড়িতে পেঁয়াজ কলি রান্না খেতে ভীষণ ভালোবাসে। মানে পেঁয়াজ কলি যে সবসময় চিংড়ি মাছ দিয়ে করি তা না, চিংড়ি মাছ দিয়ে করলে তো মানে বলতে পারো যে লুটে ফুটে খায় মতন অবস্থা, বাচ্চারা যেটা হয়। আমি বুড়োটার থেকে খাই। এই যে আমার যে চিংড়ি মাছের তরকারি এই চিংড়ি মাছের পেঁয়াজ কলির তরকারি হচ্ছে, পেঁয়াজ কলির তরকারি আমার বাড়িতে খুব মানে আমি যেভাবেই করে দাও মানে হয় না যে তোমাকে যে সবসময় ওই দিয়ে করতে হবে এর মানে নেই। মানে কী বলবো, ওরা যে সবসময় ওই দিয়ে চায় চিংড়ি মাছ দিয়ে তা না, ওই পেঁয়াজ কলিটা খেতে ওরা ভালোবাসে। পেঁয়াজ কলির তরকারিটা আমার ওখানে বাড়িতে একটু হয়, ওরা যেহেতু ভালোবাসে। বাচ্চাদের ডিমান্ডে যে কোনো রান্না সবার বাড়িতে বেশি হয়। একটা খুব খারাপ খবর পেলাম, মানে আমারই এক চেনাশোনা, দেখলাম হোয়াটসঅ্যাপটা খুলে মারা গেছে। ভদ্রলোকে খুব বহু বছর ধরে চিনতাম। আমার মেয়ের নাচের স্কুলে বলতে পারো মানে উনি বহুদিন ওখানের সাথে যুক্ত। এই বছর তো আমরা অ্যানুয়াল প্রোগ্রামে ওনাকে একটা বড় অ্যামাউন্টের টাকাও দিল ওনার চিকিৎসার জন্যে। কিংবা উনি এক বছর ধরে এই সংস্থার সাথে আছে, ওনার কোনো রকম সুবিধা অসুবিধা হলে তো ম্যামরা তো দেখে। মায়ের সময় তো কতবার আমাকে ফোন করেছে, বাপরে বাপ। আমি বলি ম্যাম এতবার আমাকে ফোন করছে ভাবাই যায় না। তো খবরটা শুনে মনটা একটু খারাপই হলে বলতে পারি, খুব একটা ভালো লাগছে তা না। আসলে জন্ম মৃত্যু কারো হাতে নেই ঠিকই, কিন্তু তবু কেউ চলে গেলে খারাপ তো লাগে বলো। চলে যাওয়ার ব্যাটাও তাই আবার এসছিলাম তোমাদের সাথে একটু পেঁয়াজ কলি রান্না করছি। রান্না অলমোস্ট হাফ ডানে বেশি হয়ে গেছে, এটা করলেই আমার হয়ে যাবে। ওই টমেটোটা দেবো, পেঁয়াজ কলিটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কলিটা না বসালে আমি সারতে পারবো না। মাছের ঝোল করলাম, ডাল করলাম, বেগুন ভাজা করলাম। শীতে বেগুন ভাজা একটু না খেলে হয় না, ওই তেল মেলা ভেবে এমনিতেও তো মরবো, এমনিতেও মরবো, একটু খেয়েই মরি আর কি করবো। এই সমস্ত এখানে কিছুই মশলা দেবো না, শুধু চিংড়ি থাকলে এর মধ্যে একটু চিংড়ি করতো, আদারওয়াইজ এর মধ্যে কোনো মশলাই ফেলবো না। শুধু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু মিষ্টি অবশ্যই। জানো তো জন্ম মৃত্যুর ওপর কারোর হাত নেই, কারোর নেই। আমরা আজ আছি, আজ আমরা কথা বলি না, কত মানুষের সাথে ইগো দেখাই, কিন্তু হুট করে গেলে সেই মানুষটা চলে যায় না, দেখবে মানে প্রচুর কষ্ট পাবে। তুমি নিজেই কষ্ট পাবে যে অভিমান করে সরে থাকবে। তাই বলি ছোটো জীবন, সবাই সবার সাথে যদি আমরা মিলেমিশে থাকি, আমার মনে হয় আমাদের আজকে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। বলে আমার এটা ক্যামেরাটা ঠিক আছে। ছেলে বেরিয়ে গেল, বড় ছেলে। ছোটো ছেলে তো সকাল 6টাতেই বেরিয়ে যায়। এবার আমি আর আমার রান্নাঘর, আমার কিচেন, সারাদিন এসব নিয়ে এখন চলবে। আর পেঁয়াজ কলি কাদের বাড়িতে ভালো লাগে জানি না, আমাদের বাড়িতে পেঁয়াজ কলিটা আমার বাচ্চারা খুব ভালো খায়। আর চিংড়ি দিলে তো মাথা খারাপ অবস্থা, চিংড়ি না দিলেও ওরা সাথে সাথে খেয়ে নেয়। কারোর সাথে যদি কারোর কোনো রকম মনোমালিন্য থাকে না, বেশিক্ষণ পুষে রেখো না। মানুষের সময়টা খুব কম, কী কখন আছে কখন নেই কেউ যাবে। তাই আনন্দ করে বাঁচো, হাসি মুখে। জানি সবসময় সব কিছু আমাদের রাগ রোষ এগুলো খুব হয়, আমরা তো মানুষ, আমাদের রক্ত মাংসের শরীর, রাগ রোষ খুবই হয়। কোনো মনে কথা বলবো না, মুখ দেখবো না, মুখ তাই বললে বাচ্চা এরকম ব্যাপার। কিন্তু মৃত্যুটা যে কতটা নির্মম, তাই জ্ঞান দিয়ে চলছি। ভালো থাকো, একটু কাজের ফাঁকে আবার এলাম আড্ডা দিতে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে অফিস যাও, পরে তো আবার কথা হচ্ছে। আর আমার ফ্যামিলির সাথে থাকো, যদি ভুল ক্ষমা করো, টেক্সট করো যদি কিছু ঠিক করার হয়, যদি মনে হয় আমি আর একটু বেটার করতে পারি আমাকে সাজেশন। ঠিক আছে,
চলো পরে কথা হচ্ছে।